বাড়িতে যদি কিছু সবজি থাকে আর ম্যাগি মশলা থাকে তো এভাবে একবার চাউমিন বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। বিকেলবেলায় যদি এই চাউমিন থাকে, বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে। নমস্কার সবাইকে, সুমেধা রান্নাঘরের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি আজকে বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজর ব্যবহার করছি। সমস্ত সবজিগুলোকে একদম লম্বা লম্বা পাতলা পাতলা করে কিন্তু কেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব। বাঁধাকপি ব্যবহার করেছি অর্ধেকের অর্ধেক। একটা মিক্সির ছোট জারে 3 কোয়া রসুন, একটা ছোট আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা এভাবে জাস্ট 1 থেকে 2 সেকেন্ড চালিয়ে নিয়ে আমি কুচি করে নিয়েছি। একই কাজ চপারেও করতে পারেন। গ্যাসের ফ্লেমে একটা প্যানে বেশ কিছুটা জল নিয়েছি গরম করার জন্যে। জল গরম হয়ে গেলে 1 চামচ সাদা তেল আর 1 চামচ নুন দেব। ভালো মতো মিশে জলটা একটু ফুটতে শুরু করলে যে পরিমাণ চাউ চাইছেন সেটা সেদ্ধ করতে হবে। আমি 6টা ছোট চাউয়ের প্যাকেট নিয়েছি। চাউটাকে আমাদের 90% মতো সেদ্ধ করে নিতে হবে। দেখুন, হাত দিয়ে চেপে ধরলে কিন্তু ভালো মতো ভেঙে যাচ্ছে। এই অবস্থায় তুলে নিয়ে একটা ছাঁকনির ওপরে রেখে জাস্ট একবার ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিয়ে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নেবেন। আমি এখানে 1 চামচ সাদা তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি চাউয়ের গায়ে, যাতে চাউগুলো একটার সাথে একটা আটকে না যায়। এই একই কাজ আপনারা প্লেটের মধ্যে জল ঝরিয়ে নিয়েও করতে পারেন। কড়াইতে নেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। লালচে করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা যখন একটা সুন্দর গন্ধ আসবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর। সব সবজিগুলোই একসাথে দিচ্ছি আর এখনই নুন দিচ্ছি না। সবজিগুলো জাস্ট একটু অর্ধেক ভাজা করে নেব। সব সবজি দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সবজিগুলোকে একটু ভেজে নেব, তবে খুব বেশি নরম করে ফেলবো না। সবজিটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আমি ম্যাগি মশলা, গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গরম মশলা। ইনগ্রিডিয়েন্টস লিস্টে সব দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে। এবারে মশলার সাথে ভালো মতো সবজিগুলোকে আমাদের আরও জাস্ট 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কাঁচা যে লাল লঙ্কা দিলাম সেটার গন্ধটা চলে যায়। তবে হ্যাঁ, লাল লঙ্কা অপশনাল, না ইচ্ছে হলে দেবেন না। ভালো মতো মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আবারও লোতে রেখে আমরা চাউটা যেটা সেদ্ধ করে রাখলাম সেটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে সাথে 1 চা চামচ ভিনিগার, লাইট সয়া সস ছিল সেটা দিচ্ছি, আর দিচ্ছি এখানে টমেটো সস 1 টেবিল চামচ। চাইলে চিলি সসও ব্যবহার করতে পারেন বা ডার্ক সয়া সস। 1 চিমটি দিচ্ছি এখানে চিনি আর স্বাদ মতো নুন। চিনিটা 1 চিমটি দেবেন, সসগুলোর একটা ব্যালেন্স টেস্ট দেবে। এবারে ভালো মতো মিডিয়াম টু হাই ফ্লেমে করে সব কিছুকে মিক্স করে নিতে হবে। নামানোর আগে স্প্রিং অনিয়ন কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন। চাউটা দেওয়ার পরে মিডিয়াম টু হাই ফ্লেমে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না চাউটাকে তৈরি করতে। তৈরি হয়ে গেল খুব সহজে আমাদের ভেজ নুডলস বা ভেজ চাউমিন বাড়িতেই। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। সন্ধ্যাবেলার জল খাবারে বা বাচ্চাদের টিফিনেও দিয়ে দেখতে পারেন। বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা কমিয়ে দিতে পারেন বা নাও দিতে পারেন। তো এখানে আমাদের ভেজ চাউমিন রেডি হয়ে গেল। এবারে টেস্ট করার পালা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই একদিন বানাবেন। ভিডিওটা কেমন লাগছে জানাবেন। ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। ধন্যবাদ।